Assalamu alaikum, dear learners. How are you? I hope that you are fit and fine by the Almighty of Allah. I am also fine by the grace of Almighty of Allah. Dear learners, today I will teach you English second paper. Today's topic is degree. ডিগ্রি শব্দের অর্থ হচ্ছে তুলনা বা মান। ডিগ্রি শব্দের অর্থ কি? তুলনা বা মান। ডিগ্রি কাকে বলে? ডিগ্রি সংজ্ঞাটা আমি এখন দিচ্ছি। ডিগ্রি হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করার, গুণে তুলনা করার পদ্ধতিকে বলা হয় ডিগ্রি। কোনো ব্যক্তি, কোনো বস্তু বা কোনো প্রাণীর মধ্যে দোষ গুণে তুলনা করার পদ্ধতিকে বলা হয় ডিগ্রি। কোনো ব্যক্তি বা কোনো বস্তু বা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণীর মধ্যে দোষ গুণ তুলনা করার যে পদ্ধতি, সেই পদ্ধতিকে বলা হয় কি? ডিগ্রি। আমি সংজ্ঞাটা লিখছি এখানে। কোনো ব্যক্তি, বস্তু এবং প্রাণীর মধ্যে দোষ বা গুণের তুলনা করার পদ্ধতিকে ডিগ্রি বলে। কোনো ব্যক্তি, বস্তু এবং প্রাণীর মধ্যে দোষ বা গুণের তুলনা করার পদ্ধতিকে ডিগ্রি বলে। ডিগ্রি তিন প্রকার। ডিগ্রি তিন প্রকার, যথা নাম্বার ওয়ান, এক নম্বর হচ্ছে পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি। দুই নম্বর হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। তিন নম্বর হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি। এখন পজিটিভ ডিগ্রি কাকে বলে? পজিটিভ ডিগ্রি হচ্ছে যখন কোনো ব্যক্তি বা বস্তুর সাধারণ দোষ গুণ প্রকাশ পায়। দোষ বা গুণ প্রকাশ পায় তাকে পজিটিভ ডিগ্রি বলে। পজিটিভ ডিগ্রি বলে। যেমন he is a good boy, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। কেন পজিটিভ ডিগ্রি? he is a good boy, সে একজন ভালো ছেলে। এখানে সাধারণত একটি মাত্র গুণের প্রকাশ পাইছে। ছেলেটি কিরকম? he is a good boy, সে হয় একজন কি? ভালো ছেলে। এখানে শুধুমাত্র সে কিরকম? সে ভালো, একটা গুণের প্রকাশ পাইছে। যে সেন্টেন্সটা শুধুমাত্র একটা গুণের প্রকাশ পাইছে, অর্থাৎ যখন কোনো ব্যক্তি বা বস্তুর সাধারণ গুণ প্রকাশ পায় তাকে বলা কি? পজিটিভ ডিগ্রি। যেমন কি হি ইজ এ গুড বয়, এখন কম্পারেটিভ ডিগ্রি হলো যখন দুই ব্যক্তি বা বস্তুর মধ্যে দোষ বা গুণের তুলনা বোঝায় তখন এর রূপকে কম্পারেটিভ ডিগ্রি বলে।
কম্পারেটিভ ডিগ্রি বলে। তখন তাকে কি করে? কম্পারেটিভ ডিগ্রি বলে। যেমন যেমন হি ইজ বেটার দেন ইউ। হি ইজ বেটার দেন ইউ। হি ইজ বেটার, সে হয় ভালো, সে তোমার চেয়ে ভালো। তুলনা করছে কার মধ্যে? এখানে গুণে তুলনা করছে কার সাথে? দুজন ব্যক্তির মধ্যে, হি এবং কি তার ইউ, দুজন ব্যক্তির মধ্যে গুণে তুলনা করা হয়েছে। এটা কি পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি সংজ্ঞাটা হচ্ছে যখন দুই ব্যক্তি বা বস্তুর মধ্যে দোষ বা গুণের তুলনা বোঝা, তখন এর রূপকে বলা হয় কি? কম্পারেটিভ ডিগ্রি। যেমন হি ইজ বেটার দেন ইউ, অর্থাৎ সে তোমার চেয়ে কি? সে তোমার চেয়ে ভালো। অর্থাৎ তুলনা করছে দুজন ব্যক্তির মধ্যে, কি সাথে তুলনা করছে? কি তার ইউ, সে তোমার চেয়ে ভালো। অর্থাৎ দুইটা ব্যক্তির মধ্যে তুলনা করা হয়েছে, যেন কি এটাকে পজিটিভ ডিগ্রি, অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি যখন দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে দোষ বা গুণের তুলনা বোঝায় তখন এর রূপকে সুপারলেটিভ ডিগ্রি বলি। সুপারলেটিভ ডিগ্রি বলি। যেমন কি হইব? হি ইজ দ্য বেস্ট বয় in the class. He is the best boy in the class. এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি একটা উদাহরণ। সুপারলেটিভ ডিগ্রির সংজ্ঞাটা হচ্ছে যখন দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে দোষ বা গুণের তুলনা বোঝায়, তখন এর রূপকে বলা হয় কি? সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রির উদাহরণ হচ্ছে he is the best boy in the school, in the class. He is the best boy in the class. তাহলে তুলনা করা হয়েছে কি এখানে? সে হয় কি? ভালো, সবচেয়ে ভালো ছেলে, ক্লাসে সবচেয়ে ভালো ছেলে, সে হয় ক্লাসের মধ্যে সবচেয়ে কি? ভালো ছেলে। তুলনা করা হয়েছে কার সাথে? ক্লাসে সকল ছাত্রের সাথে তাকে তুলনা করা হয়েছে। এই জন্য কি এটা সুপারলেটিভ ডিগ্রি। এটা দুইয়ের অধিক ব্যক্তির সাথে তুলনা করা হয়েছে। আর দেখি তা কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে দুজন ব্যক্তির মধ্যে তুলনা করা হয়েছে। পজিটিভ ডিগ্রি সাধারণ ক্ষেত্রে গুণের প্রকাশ করা হয়েছে। এই জন্য এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। আমি আবার বলছি, ডিগ্রি বলতে ডিগ্রি হচ্ছে কি? ডিগ্রি শব্দটা তুলনা বা মান। ডিগ্রি কাকে বলে? কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীর মধ্যে দোষগুলির তুলনা করার পদ্ধতিকে বলা হয় কি? ডিগ্রি। ডিগ্রি কত প্রকার? ডিগ্রি হলো 3 প্রকার। একটা হলো পজিটিভ ডিগ্রি, যখন কোনো ব্যক্তি বা বস্তু সাধারণ দোষ বা গুণ প্রকাশ পায় তখন তাকে বলে কি? পজিটিভ ডিগ্রি। যেমন হি ইজ এ গুড বয়, সে একজন কি? ভালো ছেলে, সেটা হচ্ছে কি? এটা পজিটিভ ডিগ্রি উদাহরণ। কারণ এখানে হি ইজ এ গুড বয়, সে একজন ভালো ছেলে, এখানে শুধুমাত্র তার একটি গুণ প্রকাশ পাইছে, এই জন্য এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে যখন সংজ্ঞাটা হচ্ছে যখন দুই বা ততোধিক ব্যক্তি বস্তুর মধ্যে দোষ গুণের তুলনা বোঝা, তখন এর রূপকে বলা হয় কি? কম্পারেটিভ ডিগ্রি। যখন দুই ব্যক্তি বা বস্তুর মধ্যে দোষ গুণের তুলনা বোঝায়, তখন তার রূপকে বলা হয় কি? কম্পারেটিভ ডিগ্রি। যেমন হি ইজ বেটার দেন ইউ, সে তোমার চেয়ে কি? ভালো। এখানে তুলনা করা হয়েছে, এখন গুণের তুলনা করা হয়েছে কয়জন ব্যক্তির সাথে? দুইজন ব্যক্তির সাথে, হি এবং ইউ। অর্থাৎ হি তুলনা করা হয়েছে ইউ তোমার সাথে, অর্থাৎ দুজন ব্যক্তির সাথে গুণের তুলনা করা হয়েছে। এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি উদাহরণ। সুপারলেটিভ ডিগ্রি যখন দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে দোষ গুণের তুলনা বোঝা, তখন এর রূপকে বলা হয় কি? সুপারলেটিভ ডিগ্রি। যেমন উদাহরণ দিয়েছি, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এখানে হি হচ্ছে কি? সাবজেক্ট, অর্থাৎ সে হচ্ছে ভালো ছেলে, অর্থাৎ ভালো ছেলে ইন দ্য ক্লাস, ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো ছেলে। এটা হচ্ছে সুপারলেটিভ উদাহরণ।